যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ভুল করে একটি মেসেজিং গ্রুপে ইয়েমেনের যুদ্ধ পরিকল্পনা প্রকাশ করে দিয়েছেন। ওই গ্রুপটিতে একজন সাংবাদিকও অন্তর্ভুক্ত ছিলেন। ওয়াশিংটন ডিসি ভিত্তিক আটলান্টিক সাময়িকীতে এ নিয়ে একটি বর্ণনামূলক প্রতিবেদন প্রকাশ হওয়ার পর হোয়াইট হাউস ঘটনা স্বীকার করে। সোমবার হোয়াইট হাউস জানায়, ইয়েমেনের হুতিদের ওপর যুক্তরাষ্ট্রের আক্রমণ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে ঘটনাটি ঘটে। সোমবার এক প্রতিবেদনে আটলান্টিকের প্রধান সম্পাদক জেফ্রি গোল্ডবার্গ বলেন, 13 মার্চ অপ্রত্যাশিতভাবে মেসেজিং অ্যাপ সিগন্যালে তিনি ইনক্রিপ্ট করা হুতি পিসি স্মল গ্রুপ নামের একটি চ্যাট গ্রুপে আমন্ত্রণ পান। এই গ্রুপে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ তার ডেপুটি অ্যালেক্স ওয়াংকে হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আক্রমণ সমন্বয় করতে টাইগার টিম তৈরি করার কাজ দেন। প্রেসিডেন্ট ট্রাম্প 15 মার্চ থেকে হুতিদের বিরুদ্ধে বড় ধরনের আক্রমণ শুরু করেছেন, যা এখনও চলমান। হুতিদের প্রধান সমর্থক ইরানকে অবিলম্বে গোষ্ঠীটিকে সমর্থন দেয়া বন্ধ করার জন্য সতর্ক করেছেন তিনি। এই আক্রমণ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ হামলা পরিকল্পনার বিস্তারিত ওই মেসেজিং অ্যাপে পোস্ট করেন। জেফ্রি গোল্ডবার্গ লিখেছেন, এতে লক্ষ্যস্থল আক্রমণের ক্রম ও যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র মোতায়েন করবে সে বিষয়ে তথ্য ছিল। ওই চ্যাট গ্রুপে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সিআইএ এর পরিচালক জন র্যাডক্লিফ, যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড, অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুজি ওয়াইলস এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তারা যুক্ত ছিলেন বলে গোল্ডবার্গ জানিয়েছেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।